অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি, গতকালকে আমরা দেখলাম যে ইলেকশনটা শেষ হয়ে যাওয়ার পর প্রশাসনের কিছু লোক তারা রেজাল্ট দিতে দেরি করছে, অনেক ভোটের বাতিল করে দিচ্ছে আমাদের। তারপর অনেক কেন্দ্রে তার এজেন্ট নাই, বিপুল ভোট তারপর আমরা রেজাল্ট নিতে চেষ্টা করলাম, আমাদের এজেন্টদের সই করে নিয়ে তাদের কাছ থেকে বার্লিন নিয়ে তারা বাতিল করছে। ওরা আমাদের সাথে দু একজন যোগাযোগ করছে, তাদের মোবাইল নিয়ে নিচ্ছে। এর মধ্যে আমরা এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সব যতটুকু সম্ভব কালেকশন করলাম। তারপর দেখলাম যে 5টা কেন্দ্রে ওরা রহমতুল্লাহ বেড়াই দিয়ে আমার সব কেন্দ্রে আমি জিতছি। শুধু রহমতুল্লাহ কলেজে 11:30টার পরে রেজাল্ট দিল 1200 ভোট বেশি। আইডিয়াল 11:30টায় দিল ওইখানে 1500 ভোট বেশি। হঠাৎ করে 500 ভোট বেশি মহিলা কেন্দ্রে। তারপর হলো এরকম 5-6টা কেন্দ্রে মিলে প্রায় 404200 ভোট বেশি দেখালো। তারপর আমি টোটাল করলাম যে আমরা 3400 ভোট বেশি। আমরা বসে থাকলাম, ওরা ইলেকশন কমিশনে গেল কমপ্লেন রিকাউন্টিং। হঠাৎ করে 1:30টার সময় দেখি যে পোস্টাল ভোটে ওরে আরো 1100 বা 1300 ভোটে বেশি দেখানো হলো। তখন আমরা বুঝলাম যে ষড়যন্ত্র। সকালবেলা ইউনুস সাহেব সব কেন্দ্র বাদ দিয়ে আমার যে কেন্দ্র ভোট দিতে আসছি 2 ঘন্টা এখানে ভোট গণনা বন্ধ, কেন এই ভোট কাস্টিং বন্ধ, এসএসএ পয়সা ঘেরাও করে রাখছে, ইউনুস সাহেব আসবে এখানে 2 ঘন্টা। আমি তখনও জিনিসটা আজ করতে পারি নাই। সম্পূর্ণ প্রশাসনিক পরিকল্পিতভাবে এজেন্ট দিতে পারেন একটা লোক, কিভাবে সে এত ভোট পায়। ইলেকশনের আগে আপনারা দেখেছেন একটা মিছিল করতে পারে নাই, সে হাজার হাজার ভোট পায় গেছে। সর্বশেষ তারা পোস্টাল ভোটের মাধ্যমে আমাদের এই বিজয়টা ছিনিয়ে নিয়েছে। তা আলহামদুলিল্লাহ তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় আসছে, আমরা মানুষের সেবা করব, কাজ করবো এলাকার মানুষের। এইখানে আপনি দেখছেন উত্তেজনা স্বাভাবিকভাবেই। আর প্রশাসনের লোক আমাদের লোককে কেন্দ্রের কাছে থাকতে দেয় না, বিরাট একটা ভাব, যুদ্ধ ভাব। এটা পরিকল্পিতভাবে প্রশাসনেরা করা হয়েছে, আমাকে হারানো হয়েছে। আমি আজকে রিকাউন্টিং এর অ্যাপ্লিকেশন করেছি, আমি কোর্টে যাব, আইনি প্রক্রিয়া সহ রাজনৈতিক